এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেন তারা বেশি? এক নম্বরে মহিলারা না শুকুর, আপনি যা দিবেন তাই লাগবো। আজকে দিছেন এক না শাড়ি, কালকে আর একটা লাগবই, এদেরকে দিয়া শেষ করতে পারতেন না, তারা না শুকুর। দুই নম্বর কি জানেন? দুই নম্বর তারা বেশি কসম খায়। দেখবেন হুদুহুদি সন্তানের মাথা তুলনা কসম খায়। আমার মা বোনদেরকে বললা দিয়া যায়, আম্মা গো, জীবনে কোনোদিন ভুলেও রাগ করে সন্তানরে বদদুয়া দিও না, বদদুয়া দিলে কিন্তু আল্লাহ কবুল করে ফেলাই। এই জন্য আপনারা কসম কাটতে হিসাব মিলাইয়া কসম কাটবেন। এরপরে আমার নবী তো উম্মতের দরদি, আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, এক নম্বর যারা না শুকর করে, এরা শুকরিয়া আদায় করে না, মানলাম। দুই নম্বর মহিলারা বেশি কসম খায়, মানলাম। এই জন্য তারা জাহান্নামী। এখন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, মহিলারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তারা যেন বেশি বেশি করে দানের হাতটাকে প্রসার করে দেয়, বেশি বেশি যেন দান করে। এই জন্য বিটি কালমিনার মা গো, ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আসে, তারে ফিরাইয়া দিয়ে নাও, কাজটা ফালাইয়া মুঠ কইরা এক মুঠ চাল দিয়া তারে বিদায় করবেন। এই কথা কইেন না, একটু সময় নাই, পরে আইসো, একটু দানের হাত বাড়াই দিবেন, কৃপণতা করবেন না। ও বন্ধু, আরেক জায়গা কই, জাহান্নামের সবার নিচে থাকবো মুনাফিকরা, বানাইছে কাফের লাগিয়া, থাকবো মুনাফিকরা। তাইলে বোঝা গেল কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কি রাইট? কাফের মুনাফিক কিন্তু আবার ওই তিতাসতিক আইতো না বিটিকাল মিনা, একবার আপনার গড়ের লগের মানুষটাই মুনাফিক নাম্বার 1। মানে বুঝাইতেছি কাছের লোক, যারা আপনার লোকে চলে, আপনার লোকে খায়, আপনার লোকে ঘুরে, সুযোগ পেলে তারাই আপনার বরক বাসটা দিয়ে দিব। কি ঠিক আছে কথাটা? এই মুনাফিককে আমরা এলাকাত নাই। যত অশান্তি আছে, সব অশান্তি এই মুনাফিকদের কারণে। জালে জালে ঝগড়া এই মুনাফিকের কারণে, বউ শাশুড়ি ঝগড়া এই মুনাফিকের কারণে, বাইয়ে বাইয়ে ঝগড়া এই মুনাফিকের কারণে, পাড়ায় পাড়ায় ঝগড়া এই মুনাফিকের কারণে, ব্যবসায়ী ব্যবসায়ী ঝগড়া একমাত্র মুনাফিকের কারণে। হাত তুলে বলো ঠিকই না বেঠে? মুনাফিক মুনাফিক এখন মোটামুটি ভালোই দেখা যায়, ইদানিং কিছু স্পষ্ট হয়েছে মুনাফিক। আমারও তো বাজান অনেক অনেক কথা কয়, কিন্তু আমি আগে যে এই লাইনে কই, এখনো এই লাইনে কই। আমি কাউরে সত্য কথা বলতে যাই, কাউরে ডরায় কথা কই না। গেছলাম গা, তো আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম? জয় মোমবাতি, ফেল করছিলাম। গেলে বুঝলেন কি তা কই আমি, তেলের সংকট কোন, এই সংকট কোন, সব সিন্ডিকেটের কোমর ভাঙ্গে সমান করে দিলাম ইনশাআল্লাহ। দ্রব্যমূল্য বাড়ে সিন্ডিকেটের কারণে, দেশের মাঝে মাঝে ক্রাইসিস তৈরি হয় সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। শুধুমাত্র বিটি কালমিনা, দুলালপুর, গাগুটিয়া, মাধবপুর, উজানচর, এরপর আশরাফবাদ, এই সমস্ত এলাকা ঘুরা ঘুরা, আলিপুর সহ শুধুমাত্র বাবাখুর পকেট থেকে বাবার ট্যাবলেট ধরে নিলেই চলতো না। এই বাবা কোথায় থেকে আসে, এটার পিছনে গডফাদার কেনা, এদেরকেও ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা সব কয়ে দিলাম বলে বেড়ার ঘরের বেড়া। আজকা তেলের লেগে গেছিলাম, লাইভ দিছি, আসলি লাইভ দেয়া দিসলাম, গেলাম একটা আজকা কিদারে বাজার দিয়া না, বাজারটা বন্ধ করস না, বিরিয়াতে কথা কই লিগে এত কাছে কি আবার মহিলা প্যান্ডেল দেয় নাকি? হেরার ওয়াজ করতেছি, গলা আছে উষা,
জামাইরে না কয়ে যায় ফুরছে আগো আয়ো জামাইটারে রাজি করে আয়ো না মনটা চাইলে শিওলটা বাইন্দা দুইজনে আয়ো না একজন ইহা নেবো একজন ইহা নেবো যাওয়ার সময় আবার এক রিক্সা যায় গা নবী যখন জাহান্নামের কাছে গেছে যায়া দে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে লাগছি না গুন্ডা লাগছিনি এখন সাহাবীরা নবীরে জিজ্ঞাসা করে নবী গো কোন কারণে মহিলারা বেশি জাহান্নামে রাসূল বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে এক নম্বর হলো এরা শুকরিয়া আদায় করতে জানে না আমনে রোজার এই যে শাড়িটা কিনা দিছুন মাত্র একদিন পরছে ইচ্ছা করলে এই শাড়িটা কুরবানিতে ভরতে পারেনি বাপের কিরা জীবনও ভরতো না কবে আমার নতুন শাড়ি এনে দিতেইব আবার বাইত নিয়ে আবার হুনে হাল্লাই জানে আমার তো কিনা দোন লাগে আর কয়ো শাড়ি কাপড় প্রতি ঈদ জন্মদিন ম্যারেজ ডে শুরু ঈদ বড় ঈদ মাইজলা ঈদ যত ঈদের মধ্যে শাড়ি কাপড় কিনতে 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 সুকেশটা ভরতে 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 আলমারিটার ভিতরে ভরতে 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 1 2 3 200-300 শাড়ি বইরে রইছে খবর নাই এরপরও কিনে ওই একবার ভাবে না আমি কাঠ টেহাতে কিনতাছি অত্যাচার টাল দিয়ে থইতাছি কিনলে গে থইতাছি নিজেও ফিনদে না আবার কাউরে দেও না ঘটনা নাকি তা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে আইসা খাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন ও মায়া মাগো ও মা একটু খেয়াল করেন না কার লেগে রাখবেন কন্যা শাড়ি কাপড় ওইসে পাশে একটা গরিব আছে প্রয়োজনে না ফিরলে টালদা না রাখা হইলে আপনার বইনের দেন নাইলে আপনার জালের দেন নাইলে আপনার জেডিরে দেন নাইলে আপনার সমাজের কাউরে দেন জমাই রেখেন না টাল দিয়া যায়েন না যাওয়ার সময় কাপড়টা কিন্তু সাদা একটা কাপড় কিন্তু সেলাই থাকতো না পকেটও থাকতো না আইসো হাতটা মুট কইরা যাইবা হাতটা সাইরা কথা কোন ঠিক না বেঠে কিছু যাইবো সাথে কিছু যাইবো সাথে এই জন্য আমি বলতেছি হায়াত এই মানুষের মধ্যে কালেকশন দো বাদ দেন দরকার নেই এই মানুষের মধ্যে দরকার নেই হুজুর ও হুজুর এই মানুষের মধ্যে দরকার নেই নিরিবিলি ওয়াশটা করতেছি শেষ করার সুযোগ দেন এই কই যাস তুই
কন একটু কন। আর চল আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, একটু হেদায়াতের জন্য কিছু কথা বলছি। আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম মেরাজের মধ্যে যাইয়া জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে মহিলারা কম না বেশি? এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেন তারা বেশি? এক নম্বরে মহিলারা না শুকুর, আপনি যা দিবেন তাই লাগবো। আজকে দিছেন এক না শাড়ি, কালকে আর একটা লাগবই, এদেরকে দিয়া শেষ করতে পারতেন না, তারা না শুকুর। দুই নম্বর কি জানেন নি? দুই নম্বর তারা বেশি কসম খায়। দেখবেন হুদুহুদি সন্তানের মাথা তুলনা কসম খায়। আমার মা বোনদেরকে বইলা দিয়া যায়, আম্মা গো, জীবনে কোনোদিন ভুলেও রাগ করে সন্তানরে বদদুয়া দিও না, বদদুয়া দিলে কিন্তু আল্লাহ কবুল করে ফেলাই। এই জন্য আপনারা কসম কাটতে হিসাব মিলাইয়া কসম কাটবেন। এরপরে আমার নবী তো উম্মতের দরদি, আমার নবীরে প্রশ্ন করি, নবী গো, এক নম্বর যারা না শুকর করে এরা শুকরিয়া আদায় করে না, মানলাম। দুই নম্বর মহিলারা বেশি কসম খায়, মানলাম। এই জন্য তারা জাহান্নামী। এখন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, মহিলারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তারা যেন বেশি বেশি করে দানের হাতটাকে প্রসার করে দেয়, বেশি বেশি যেন দান করে। এই জন্য বিটি কালমিনার মা গো, ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আসে, তারে ফিরাইয়া দিয়ে নাও, কাজটা ফালাইয়া মুঠ কইরা এক মোট চাল দিয়া তারে বিদায় করবেন। এই কথা কইেন না, একটু সময় নাই পরে আইসো, একটু দানের হাত বাড়াই দিবেন, কৃপণতা করবেন না। ও বন্ধু, নবী জান্নাত দেখলো, জাহান্নাম দেখলেন। এবার নবীর জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার গেটের মধ্যে নিয়ে আসলেন। এবার সিদরাতুল মুনতাহার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার নিয়ে আইছিলাম আমার রবের দিদারে নিয়ে যাব, কিন্তু আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, তাইলে আমার নূরের পাখাগুলো জ্বলনা সার খার হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে, জিব্রাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। আমার নবী বলে, ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ও জিব্রাইল, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর দিদারে যাইতেছি। ও জিব্রাইল, তুমি আমারে বলো না আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছু আনা লাগবনি। আমার যদি নবী কইতো, আমি কইলাম বলে নবী কো বেহেশত চাই। আমার যদি নবী কইতো, আমি কইলাম বলে নবী আমি এটা চাই ওইটা চাই। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম বেহেশত চাই নাই। সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা। জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো, ও মায়ার নবী, আমার কিচ্ছু লাগবো না, শুধুমাত্র আল্লাহকে বলবেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, চুলের চাইতে জাহান্নামটা চিকন হবে, হীরার চাইতে পুলসিরাতটা চিকন হবে, হীরার চাইতে পুলসিরাতটা ধারালো হবে। আর রাস্তার নিচে দেখলাম, কত ব্রিজের নিচে দেখলাম পানি, মেঘনা
ব্রিজের নিচে দেখলাম পানি, পদ্মা সেতুর নিচে দেখলাম পানি, কর্ণফুলী টানেলটার ডানে বামে পানি। ও নবী গো নবী, ফুলসিরাতটা কেমন? আমার নবী আপনার নবী বলেন ফুলসিরাতটা হলো কেমন জাননি? জাহান্নামের উপরে রাস্তা থাকবে, দুনিয়ার সব ব্রিজের নিচে হলো পানি, আর হাসরের ময়দানে যেই ব্রিজ হবে ফুলসিরাত, ওই ফুলসিরাতের নিচে হবে জাহান্নামের আগুন। এই আগুনের উপর দিক দিয়ে তো যাওয়া লাগবে। আল্লাহ বললে ও যাও। জিবরাইল আলাইহিস সালাম কইল নবী গো আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার 600 ডানা আছে, একটা ডানা বিছিয়ে দিলে পৃথিবীটা সমান হয়ে যাবে। এই রকম 600 ডানা আমি হাসরের ময়দানে পুলসিরাতের উপরে আপনার উম্মতের জন্য আমি বিছাইয়া দিতে চাই। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল, জীবনে কোনোদিন তো কিছু চাও নাই, আজকে তুমি নিজের জন্য কিছু না চাইয়া আমার উম্মতের জন্য তোমার ডানাগুলো কেন বিছাইতে চাইলাও? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মায়ার নবী, আমি কাহারো কাছে গেছি একবার, কাহারো কাছে 100 বার 200 বার, আপনি নবীর কাছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ আমি কত নবীর কাছে গেছি, সব নবীর উম্মত ছিল, আপনার মতো এত উম্মতের দরদি কাউরে দেখি নাই। পাথর খাইয়া কাঁদছেন উম্মতি, দুনিয়াতে আসার আগেও উম্মতি, দুনিয়াতে আসার পরেও উম্মতি, হিজরতের সময়ও উম্মতি, মেরাজে যাওয়ার সময় উম্মতি, রওজা মুবারকে উম্মতি। পাথরের আঘাত খাইয়া দন্ত মোবারক ভাঙ্গা তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের পাথরের আঘাত খাইয়া আপনি কাঁদলেন উম্মতি। আপনার মতে এত উম্মতের জন্য পাগল কাউরে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন বলতেছে আমি যদি আপনার উম্মতের একটু উপকারে আসি, আপনি নবী আমার প্রতি বেশি রাজি হয়ে যাবেন। এই জন্য আমার ডানাগুলো আমি পুলসিরাতের উপরে বিছাইয়া দিতে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, নবী চিনি না আমরা? নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে। কয় ওয়াক্ত? আরো জোরে কন্যা কয় ওয়াক্ত? আপনি কি মনে করেন ফুলসিরাতটা এমনি ফারি যাবেন না? এই ওয়াজটা করবো আইতাছি কালকে আলিপুর। আলিপুর 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 চিনেন না? পাশের গ্রাম। কালকে আইতাছি আলিপুর, 10টায় মাইক ধরবো ইনশাআল্লাহ, 9:30 10টা। সেখানে আমি ফুলসিরাতের উপর একটা বিশদ আলোচনা করব, পরিপূর্ণ একটা সিলেবাস দিয়া যাবো আপনার ঘরে। তবে কথা একটা কইতাম চাই, নামাজ দরকার আসেনি? মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছিনি? আসলে কি 5 ওয়াক্ত ছিল না 50 ওয়াক্ত? হ্যাঁ 50 ওয়াক্ত ছিল। লাস্টে নবী কিতা কইছে জানেননি? আওয়ার সময় আল্লাহ মায়া করে তো কমাইছো, কিন্তু আমার উম্মত তো 50 ওয়াক্ত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহকে বন্ধু আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, আপনি আপনার উম্মতের কোয়েন 5 ওয়াক্ত পড়তো, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর বড় করে গনা সুবহানাল্লাহ করে না। বান্দা রে, ও বান্দা, কাজের লাগে নামাজটা ছেড়ে দিতেছে। এই বান্দা ঘরে এসে মাগরিব পড়লাম, এশা পড়লাম। ও বান্দা যদি ব্যস্ত থাকেন, গাড়ি থাকেন, ইশারায় পড়েন, দিক বিদিক না থাকলে নিয়ত করে পড়েন, এরপরে পড়েন। ব্যবসা করতেছেন ওখানে দাঁড়ায় যান, এর ক্ষেত বাঁচতেছেন হিয়ানি দাঁড়ায় যান, এরপরে না পারলে বাড়িতে আইসে ওইলিটা আদায় করেন, বাদ দিয়েন না। বাজান নামাজ একটা হাজিরা, নামাজ একটা কি হাজিরা। একদিন আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার পরে নামাজি যারা বেনামাজি হবে তাদের জন্য কিন্তু শাস্তিটা খুব বেশি হবে, বেনামাজির জন্য শাস্তি হবে প্রচুর। এই জন্য আপনারা বলুন আমরা সবাই নামাজ চাই কি চাই না? আরো বড় করে বলুন চাই কি চাই না? তাই একটু আমার সাথে মায়া করে মহব্বত করে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এটা হাত তুলে রাখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, আমিন কন। আর জোরে করে আমিন। মাজান মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ, মেরাজের ভিতরে প্রমাণ করলাম পর্দা, মেরাজের মধ্যে প্রমাণ করলাম মুনাফিক, মেরাজের মধ্যে ওয়াজ করলাম নবীর শান, মেরাজের মধ্যে ওয়াজ প্রমাণ করতেছি আমার নবী সবচেয়ে আওলা ও আলা হামারা নবী। এতে কোনো সন্দেহ আছে? মেরাজের মধ্যেই প্রমাণ করছি হারাম খাওয়া যাবে, আরো যারা হারাম খাওয়া যাবে। তাইলে একটা লোক হাত তুলা কেন, হুজুর আমি একটু আরশে আজিমের নিচে ছায়া পাইতে চাই, রাস্তা বাতাই দেন। আমি আপনার 7টা রাস্তা দিব। 1 নম্বর রাস্তা ন্যায় বিচার করবেন, আরশের নিচে ছায়া পাবেন। 2 নম্বর রাস্তা ওয়াক্ত মতো নামাজটা আদায় করবেন, আরশের নিচে ছায়া পাবেন। 3 নম্বর যৌবনকালে বেশি ইবাদত করবেন, আরশের নিচে ছায়া পাবেন। 4 নম্বর দান করবেন, আরশের নিচে ছায়া পাবেন। 5 নম্বর আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন, আরশের নিচে ছায়া পাবেন। 6 নম্বরে একমাত্র আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিবেন, আপনি কি পাবেন? আপনি আরশের নিচে ছায়া পাবেন। 3 নম্বর জিকিরের জন্য দেওয়ানা হয়ে যাবেন, জিকিরের জন্য। আমাদের দেশে তো জিকির করতে অনেকে চায় না, জিকির করলে এটারে কয় বন্ডামি, এমন লোক আছে না? আঙ্গ দেশে কিছু মোটিভেশনাল স্পিকার বাইরিছে, এরা কথা কয়াকে ওয়াজ করে, হ্যাঁ, আর মজা লয়, ওই বিভিন্ন ইস্যু নিয়ে কথা ক, কিন্তু আকিদার কথা ক না, তরিকতের কথাও ক না। যখন এগুলো ছাইরা দিছে, মোটিভেশনাল বাবা এসে গেছে, তখনই মনে করেন যে আমাদের সত্যিকার অর্থে তরিকাপন্থীদের যে দিন মাযহাব মিল্লাত, এইগুলো আস্তে আস্তে হারায়া যাচ্ছে। কথা কি সঠিক বলতেছি? এই যে আমি যে ওয়াজ করছি, আপনার সত্যি করে কোন একটু তরিকতের লাইনে আসি দীক্ষা, তরিকতের ভাব দ্বারাই কথা কইছি, কথা কোন ঠিক নেই? তাহলে এই যে দান করলে আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন, আমি রাস্তাটা বাতাই দিছি না? ওখানে আপনারা একজন লোক কন, হুজুর এই প্যান্ডেলটা করতে হয়তো 15,000 টাকা লাগতে পারে, মাইকটা আনতে হয়তো 15,000 টাকা লাগতে পারে, পোস্টারটা হয়তো 4-5 হাজার টাকা লাগতে পারে, সব মিলাইয়া 30-40 হাজার টাকা হইলে মোটামুটি প্যাকেজটা ঠিক হয়ে যায়। এই 40,000 টাকা উঠানো আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। 1 নম্বর একটা লক্ষণ, হুজুর আমি আরশের নিচে ছায়া পেতে চাই, আগামী মাহফিলে, আমি এই মাহফিলে আগামী বছর আমি 10,000 টাকা দিব আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য। এমন একটা প্রবাসী বন্ধু আছে কিনা, অথবা দানবীর আছে কিনা, লাভ মারা দাঁড়ায় যান বাপ মার জন্য, দিয়া দেন কুরবানি বাপ মার জন্য, যা থাকে কপালে, বেহেশতে যেন নবীর সঙ্গে মা বাপ লইয়া থাকতে পারেন। একটা লোক দেন 10,000 টাকা। কেউ আসেননি 10,000 টাকা দিবেন? 10,000 কেউ আসেন? 10,000 টাকা দিয়ে মেরাজের ওয়াজ করছি বাজান, আমি কিন্তু মাইস্কানও গেছি, বুঝছুন্নি কই গেছি, মাইস্কানও গেছি, এখনো এও মাইস্কানে গেছি ফারি কাইটা, আর বাকিটা রয়েছে সালাক বেড়া, তো সালাইকা বেড়া দিছি একটা একলে হেত কোন ইচ্ছা বিষয় কইতে কইতে ফেনাইতেছে মুগ্ধা, এরপরে কুলের লাগাল হইতাছি না, এরপরে ফাদা যখন কালেকশনের কথা কইছে, যদি না কই তৈলে আবার মনে কষ্ট হইব। দান করো তো ভালো, তাইলে যদি 5,000 টাকা না পান, আমি 8টা বেহেস্তের মহব্বতে একটা লোক হাত তুল্লা কন, আমরা 8টা লোক চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটা লোক চাই হুজুর পাক পান্ডাতনের মহব্বতে এই মাহফিলে আগামী বছর 5,000 টাকা দিব। কেউ আসেননি? 5,000 কেডা? আমনে আছে? আচ্ছা, নামটা কি? তা নাম কোন যেত না? ইসুফ মেম্বার সাহেব, ওয়াজ আছে গো। ইসুফ মেম্বার সাহেব দিলেন 5,000 টাকা, আমাদের চেয়ারম্যান ভাই দিলেন ও নগদ। আমি তো কি ওজন লাগতেছে কিল্লে কেরি 5,000 টাকা মেম্বার বাকি, চেয়ারম্যান সাহেব নগদ। আল্লাহ পাক মেম্বার সাহেবকে চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করুন, আর চেয়ারম্যান সাহেবকে এমপি হওয়ার তৌফিক দান করুন। দোয়াটা কি খারাপ করছি ভাই? হারুন ভাই, হারুন ভাবনা আজকে দেরি হয়েছে গেলে আজকে, আমি মাগরিবের টাইমে আইছি, শুনছি আয়া দিয়ে যে পুরা বাড়ি করে খালি ওই খালি চেয়ারম্যান সাহেবের বাগে পাইছি এশারের টাইমে। এর যেই লুকলে উঠছি 3 জন লুকলে, ছবিটা যে তুলছি পরে পরিবেশটা বোঝার জন্য। আমাদের হারুন ভাই দিব 5,000 টাকা, চেয়ারম্যান ভাই দিচ্ছে নগদ 5,000 টাকা। মেম্বার সাহেব না কি মেম্বার না ইসুফ মেম্বার দিল 5,000 টাকা। জাহাঙ্গীর সাহেবের না রাখো, ওই যে এইটা তো
কতলা মেম্বার আজ খাইছি আপনারা জালাল মেম্বার সাহেব দিল 5,000 টাকা মারহাবা কয় না রে এই বেটা লেখে গেটা জাকির হুজুর দে লেখবা লেগে 1 নম্বর বেটা কোন আছে লেখা সমান করে লিব এই বেটা যে লে হই না ও কালেকশন বাবা রে আরে বাবা এবারে জাহাঙ্গীর ভাইয়ের আব্বা জাহাঙ্গীর উসমান মিয়া ও যার করে খাইছি আপনার করে খাইছি আপনার নাম কি উসমান মিয়া সাহেব আচ্ছা এই ছেলেগুলা কোথায় আমি খুশ করছি না আরে আমি আপনাকে তালাশ করছি ঘরে বসে জিজ্ঞেস করেন আমি আবার যে ঘরে খাই এই ঘরে ওই যে গতকাল চেয়ারম্যান ভাই হারুন ভাই ওই যে গতকাল গেছে দাওয়াত খাইতাম সোনারঘাট যায়া যখন খাওয়ান দিছে হাঁস আছে না চীনা হাঁস হাঁস টাস দিয়া অতলা হাঁস টাস দিয়া রাঁধছে ডাইল মেল দিয়া দেওয়ার পরে কহ তো শুরু করুন